প্রিয় ভাইরা, আজকাল আমাদের কাছে অনেকেই জানতে চান, হুজুর, স্ত্রীকে রেখে কতদিন প্রবাসে থাকা যায়, কতদিন দূরে থাকা যাবে? একজন নারী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? কোরআন হাদিস থেকে এর সমাধান দেন। ভাইরা আমার, এর সমাধান হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ির পার্শ্ব দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি শুনতে পেলেন বাড়ির ভিতর থেকে গানের গুনগুন আওয়াজ আসতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির দরওয়াজায় চলে গেলেন। দরওয়াজায় গিয়ে ডাক দিয়ে বললেন, হে মা, কেন তুমি এমন যৌন সুরসুরিমূলক গান গাচ্ছ? আমি একটু শুনতে চাই। তুমি কি জানো না তুমি কোন রাষ্ট্রে বসবাস করছো? এটা তো খলিফা ওমর এই রাষ্ট্রটা পরিচালনা করে, শাসন করে। তোমার কত বড় স্পর্ধা, তোমার কত বড় সাহস! তুমি এই খলিফা ওমরের দেশে থেকেও তুমি যৌন সুরসুরিমূলক গান গাচ্ছ। তখন ভিতর থেকে ওই মহিলা জবাব দিয়ে বলে, ও আগন্তুক ব্যক্তি, শোনো, আমি গান গাওয়ার পিছনে আমি একা দায়ী নয়, আমার সাথে খলিফা ওমরও দায়ী। খলিফা ওমর বড় চমকে গেল, ব্যাপার কি? কেউ আমার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কিন্তু এই মহিলা বলে, আমিও নাকি তার সাথে যুক্ত আছি, আমিও নাকি সমান অপরাধী। হযরতে ওমর এবার ঠান্ডা মাথায় আবার জিজ্ঞেস করলো, মা, আমি জানতে চাই হযরতে ওমর কিভাবে তোমার সাথে সম্পৃক্ত আছে। ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলে, তাহলে শোনো, আমি কেবল বিয়ে করেছি নতুন। আমার স্বামী ছিল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের বিয়ে যখন সম্পূর্ণ হয়ে গেল, এমত অবস্থায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাষ্ট্র থেকে একখানা চিঠি আসলো। হযরতে ওমরের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হলো। ওই চিঠির মধ্যে লেখা ছিল, হে সাদ, তুমি কোথায় আছো, কি করছো সেটা জানতে চাই না, কিন্তু অমুক জায়গায় যুদ্ধ চলছে, তোমাকে সেনাপতি হিসেবে নিয়োগ করা হবে, সেখানে তোমাকে পাঠানো হবে। অতএব সাদ, তুমি যেখানেই থাকো না কেন, তাড়াতাড়ি রাজ্যের ভিতরে প্রবেশ করো। হযরতে সাদ চিঠি পাওয়ার সাথে সাথে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন আমি বড় আশায় ছিলাম, আমার স্বামী মনে হয় 3 মাস পরে চলে আসবে। কিন্তু 3 মাস পরে যখন ওই যুদ্ধের সমাপ্তি ঘটলো, রাষ্ট্রে যখন আবার হযরত সাদ আসলো, এই খলিফা ওমর এই সাদকে আবার অন্য আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিল। সেখান থেকে আবার 3 মাস পরে যখন হযরত সাদ প্রত্যাবর্তন করলো, আবারও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা যুদ্ধের মধ্যে পাঠিয়ে দিলেন। মুসলমান আমার ভাইরা, যখন ওই মহিলা ডাক দিয়ে বলে, ও আগন্তুক ব্যক্তি, শোনো, এই জন্যই তো আমার কষ্ট হচ্ছে। আজকে কতটা দিন হয়ে গেল আমার স্বামী আমার কাছে নাই। মনে বড় আশা ছিল আমার স্বামীর সাথে আমি রাত্রি যাপন করব, বাসর রাতে কাটাবো, অনেক বড় তামান্না ছিল, কিন্তু এই ওমরের কারণে এটা হলো না। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বড় অপরাধী মনে করলেন। নিজেকে বড় অপরাধী মনে করে চুপি সারে তার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে চলে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, আমার মেয়ে, আমার মা হাফসা, আমি তোমার কাছে জানতে চাই, একটা নারী কতদিন তার স্বামী ছাড়া থাকতে পারে? একটা নারী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে?
তখন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা, একটা নারী সর্বোচ্চ 4 মাস তার স্বামী ছাড়া থাকতে পারে। হযরতে ওমর চিন্তা করলো, হায় হায়, এটা আমি কি করলাম? আমি তো নিজের উপর জুলুম করে ফেললাম, সাদের উপর জুলুম করে ফেললাম, ওই মেয়ের উপর জুলুম করে ফেললাম। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? এই চিন্তা করে সাথে সাথে হযরত সাদের কাছে আবার চিঠি পাঠাইলো, ও সাদ, তুমি যেখানেই থাকো তুমি তাড়াতাড়ি রাজ্যের ভিতরে প্রবেশ করো। আমার ভাইয়েরা, এই ঘটনা দ্বারা, এই হাদিস দ্বারা বোঝা যায় যে একজন নারী স্বামী ছাড়া সর্বোচ্চ 4 মাস থাকতে পারে। এর বাহিরে যদি থাকে তাহলে ওই নারীর কষ্ট হয়। ঠিক অনুরূপভাবে যেই পুরুষরা বহির্বিশ্বে থাকেন, প্রবাসে থাকেন, আপনাদেরকে বলছি, স্ত্রীদেরকে আপনারা যদিও বলে যাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, আপনিও গুনার মধ্যে লিপ্ত হচ্ছেন। এজন্য কমপক্ষে 6 মাসের মাথায় দেশে যাতায়াত করা, প্রয়োজন হলে বেশি টাকা খরচ করে হলেও দেশে যাতায়াত করা, এটা প্রবাসী ভাইদের জন্য দায়িত্ব, কর্তব্য। আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি আমরা ফতুয়া দিতে যাই, ওলামায়ে কেরাম যদি ফতুয়া দেয়, তাহলে আমার মনে হয় 1 মাসের বেশি সময় দেওয়া হবে না। কারণ এমন একটা যুগ চলে এসেছে, সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, যে কেউ চাইলেই পরকিয়া করতে পারে, পরকিয়ার সমাহার চলছে এখন। এজন্য আমার ভাইয়েরা, যারা স্ত্রী রেখে দূরে থাকেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে সময় দিবেন, এটাই হলো মধুময় জীবন। আপনারা আপনাদের স্ত্রীদেরকে যত বেশি পারেন সময় দিবেন, তাদের সাথে যোগাযোগ কন্ট্রোল রাখবেন এবং তাদের সাথে যথারীতি ভালো ব্যবহার করবেন। এর ভিতরে শান্তি এবং কামিয়াবি আছে।